This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই আমরা যেদিকে নজর রাখবো, দেখুন আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে রাজ্যের ভোট গণনা। আর ঠিক ভোট গণনার আগেই মালদাতে সেখানে প্রায় 1 ডজন তৃণমূলের নেতা কর্মীকে তলব করেছে এনআইএ। সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুজয়, মূলত কোন কোন মামলাতে এদের তৃণমূল নেতা কর্মীদের তলব করা হয়েছে? তো আজ এবং আগামীকাল মিলিয়ে প্রায় 12 জন বা 1 ডজন তৃণমূল নেতা কর্মীকে তলব করা হয়েছে এবং মূলত মোথাবাড়িতে যে বিচারকদের আটকে রেখে হেনস্থার ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তীতে যে বিক্ষোভ অবরোধ সেই সংক্রান্ত দুটি মামলায় তাদেরকে তলব করা হয়েছে। তাদের মধ্যে আজকে 9 জনকে তলব করা হয়েছে, তাদের বেশিরভাগই তৃণমূল নেতা কর্মী। তাদেরকে আজকে তলব করা হয়েছে কালিয়াগঞ্জ থানায় এবং আগামীকাল মোথাবাড়ি থানায় যিনি নির্বাচনী এজেন্ট ছিলেন সাবিনা ইয়াসমিনের তাকে এবং তার সঙ্গে আরো 3 জন শাসক নেতা তাদেরকে তলব করা হয়েছে। এখন দেখার যে প্রত্যেকে হাজিরা দিচ্ছেন নাকি তারা এই নির্বাচনী যেহেতু গণনা রয়েছে সেই গণনার কারণ দেখিয়ে তারা হাজিরা এড়াচ্ছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবিনা ইয়াসমিন ইতিমধ্যেই বলেছেন তিনি প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন, সময় চাইবেন। সেক্ষেত্রে আগামীকাল নির্বাচনী গণনা যখন চলবে সেই সময় সেই ডাক পাওয়া নেতারা যান কিনা বা নির্বাচনী এজেন্ট যান কিনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে আগামীকাল তারা হাজিরা দেন কিনা এবং আজ হাজিরা দিচ্ছেন কিনা সেদিকে আমাদের নজর রাখতেই হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত 1 এপ্রিল ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল কালিয়াচক মোথাবাড়ির বিভিন্ন জায়গায়। একজন বিচারকের আর্তনাতে সেই ভাইরাল অডিওই বুঝিয়ে দেয়। এই প্রেক্ষাপটে শুনে নেওয়া যাক আর্তনাতে সেই অডিও, শুনুন। Communicated to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. Please communicate it to register, sir. হ্যারাস করা ছাড়া আর কিছু না, ইন্টেনশনালি করছে। যতগুলো ডাকা হয়েছে যারা ভোট যারা এই ব্লকের নেতৃত্ব আর ভোট রেজাল্টের আগে দিন, সে তো ভালো মন্দ ন্যায় অন্যায় ওটা তো পরে আসছে। যে কাউন্টিং এর আগের দিন কেন যতই চেষ্টা করুক না, আমরা প্রিপেয়ার আছি সমস্ত রকমের। ওরা যে অত্যাচারটা চালাবে কাল পর্যন্ত তার জন্য আমরা সমস্ত রকম প্রিপেয়ার আছি। সেই অত্যাচারে আমাদের কিছুই হবে না। এদের মেন উদ্দেশ্যই হচ্ছে যে যারা তারা প্রকারে কাউন্টি থেকে কাউন্টির এজেন্টরা ভয় পায় কিংবা ওখান থেকে ছেড়ে চলে যায়, সেটা করে আমাদের কিছুই করতে লাগে না। আমরা এগুলোর জন্য প্রস্তুত আছি আগে থেকে যে তারা এই নোংরামিগুলো করবে। আপনারা শুনলেন, আপনাদেরকে শোনালাম। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষ, লেটেস্ট কি আপডেট রয়েছে? যাদেরকে তলব করা হয়েছিল তারা কি গিয়েছে? হ্যাঁ, তাদের মধ্যে 2 জন, বিশেষ করে সাবিনা ইয়াসমিনের যিনি ইলেকশন এজেন্ট এবং কালিয়াচকের যিনি ব্লক সভাপতি, তাদেরকে ইতিমধ্যে জেরা করা হচ্ছে, তাদের মোবাইল নিয়ে দেখা হচ্ছে। এই 2 জন যেহেতু এদের উপর নির্ভর করে সাবিনা ইয়াসমিন সুজাপুরে কিন্তু ভোট যুদ্ধে লড়াই করেছে, কারণ এইটা বলাই যায়, কারণ হচ্ছে এরা হচ্ছে তার কর্মসূচি নির্ধারণ করা, তার প্রচারের সমস্ত রকম দায়িত্ব কিন্তু এই 2 জনের উপর ছিল। বিভিন্ন ক্ষেত্রে কোথায় কিভাবে প্রচার করবেন সবটাই কিন্তু এই 2 জন স্থির করেছে। এবং যে কারণে তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদ যে মোথাবাড়ির সেই ঘটনা এবং একই সাথে সুজাপুরে তাদের মানে কোন কোন জায়গায় তারা গেছেন, কোন কোন বিক্ষোভ, বিশেষ করে এসআইআর বিরোধী বিক্ষোভ যেগুলোর সঙ্গে তারা কতটা তাদের সঙ্গে ইনভলভ, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে জেরা করা হচ্ছে। একই সাথে তাদের ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেক করা হচ্ছে, কারণ এই 2 জনের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রেই। তো সেই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য তৃণমূল যাদের নেতা তাদেরকে কিন্তু ডাকা হয়েছে। ফলে সব মিলিয়ে একটা চরম অস্বস্তির মধ্যে এই মুহূর্তে মালদা জেলা তৃণমূল এবং তারা যথেষ্ট উদ্বিগ্ন এই বিষয়টাতে। একেবারেই ধন্যবাদ তোমাকে। এই রেজাল্ট বেরিয়ে যাবে তারাও বিদায় নেবেন, এই রেজাল্ট বেরিয়ে যাবে তারাও বিদায় নেবেন, এই রেজাল্ট বেরিয়ে যাবে। বিচারকদের হেনস্থা, বিচারকদের পণবন্দি করে রাখা, বিচারকরা যখন চলে যাচ্ছেন, কার্যত পালিয়ে যাচ্ছেন, সেই সময় ইট মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া, মহিলা বিচারকের কাতর আরতি, এসব কি মানুষ ভুলে গেছে? আর বিচারকদেরই যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ বাঙালি হিন্দুর ওখানে কি অবস্থা সে তো জানাই গেছিল। সব জায়গায় তোষণ এবং বহিরাগত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা মুসলমান, এদের নিয়ে বাঙালি হিন্দু এবং এই পার বাংলার যারা
শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান আছেন, তাদের সবার উপরই আক্রমণ শানিয়েছিল ওরা। তদন্ত হওয়াই তো উচিত। এর আবার সময় লাগবে নাকি যে এই সময় অমুক সময় পাঁজি দেখে তদন্ত হবে? আগে ধরেনি কেন? সেই নিয়েই আমাদের বিক্ষোভ থাকবে।